অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না অবহেলা মাকে ব্যথা দিও না। দয়ার রাসূল গেলেন বলে জান্নাত মায়ের কদম তলে, মাঝে হলো তোমার জান্নাত নমুনা, নমুনা মাঝে হলো তোমার জান্নাত নমুনা। শুনুন, এক সাহাবী এসে বলে, বলো গো নবী বাপের সেবা করব বেশি না মায়ের সেবা বেশি? আর তখন তিনবার বলেন নবী, শোনো মোর সাহাবী বাপের থেকে তোমার মায়ের সেবা করবে বেশি। আর কেন মায়ের সেহ বাপের থেকে 70 গুণ বেশি। রহম করো দয়ার সাগর তোমার মা জননী, মা হাসিলে আল্লাহ হাসে, মা হাসিলে আল্লাহ হাসে, বলেন শাহে মদিনা। মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ যায় রে ডোলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না অবহেলা মাকে ব্যথা দিও না। তারপর লেখক ছন্দের মাধ্যমে আরো কি লিখছে শুনুন। 10 মাস গর্ভে থেকে লিখেছো তুমি, রক্ত মাংস খেলি মায়ের কেমনে ভুলে গেলি? জন্মের পরে 3 বছর কে খাওয়ালো তোরে? মায়ের দুধ চুষে খেলি, কষ্ট দিলি তারে। সমুদ্রের মতো মায়ের হৃদয় প্রমাণ করে দেখো, পরীক্ষায় মা পাস করিবে জীবন দিতে রাত। মায়ের বলে এই দুনিয়ায়, মায়ের বলে এই দুনিয়া। আমার এখানে যত দাদা ভাইরা আছে সবাইকে বলছি, পাপের বোঝা নিও না, মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ যায় রে ডোলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না অবহেলা মাকে ব্যথা দিও না। সর্বশেষ ছন্দে লেখক আরো কি লিখছে শুনুন। মায়ের সেবায় মগ্ন থাকিতে মায়ের যেতে রাস্তাও মে, তাই মাতাকে করলেন কদর আমার প্রাণের নামে। আর তখন মায়ের কদম ধুয়ে দিল ফেলে চোখের পানি, দুধের দেনা শোধ হবে না বলেন অন্তর জামিন। তাই কবি লিখছে কবিতায়, তুমি তোমার মায়ের সেবা করো, সংসার জীবন মা জননী তোমার সবচেয়ে বড়। মায়ের সেবা বড় ইবাদত, মায়ের সেবা বড় ইবাদত। সেবা ছেড়ে থেকো না, মায়ের মনে ব্যথা দিলে খোদার আরশ যায় রে ডোলে, অবহেলা মাকে ব্যথা দিও না, দিও না
এলাম মাকে ব্যথা দিও না। আর কেন দয়ার রাসূল গেলেন বলে জান্নাত মায়ের কদম তলে, মাঝে হলো তোমার জান্নাত নমুনা নমুনা, মাঝে হলো তোমার জান্নাত নমুনা। অসংখ্য